প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে খের কেনার জন্য আসছি। যে দেখতে পাচ্ছেন খের গাড়িতে ভরা হচ্ছে। একটা খড়ের পাল্লা কিনলাম, অনেক দাম, 28,000 টাকা দিয়ে যে পাল্লা কিনলাম, অন্য সময় এটা সর্বোচ্চ 10,000 টাকা। এটা হলো আমনের খের, গত বছরের পুরাতন খের। এই বছর নতুন ধান কাটা হচ্ছে, কিন্তু নতুন কাঁচা খের খাওয়ালে গরুর দুধ কমে যায়, এটা আপনারা হয়তো অনেকে জানেন। তাই আমি কাঁচা খেরটা খাওয়াচ্ছি না, যে পুরাতন আমনের খের কিনলাম। 28,000 টাকার খড়, 28,000 টাকার খড় মনে সম্ভবত সর্বোচ্চ 6 ট্রলি হতে পারে, তার মানে অনেক দাম। তবে আপনাদের যাদের সুযোগ আছে এই সিজনে খের সংগ্রহ করে রাখবেন, তা না হলে যখন খেরের সমস্যায় পড়বেন দেখবেন খের অনেক টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। ধান কাটা শেষ হলে অনেকে খের বিক্রি করবে, কিন্তু তখন হয়তো বা খেরের আরও মাসখানি লাগবে। কিন্তু আমার এখনই খের শেষ হয়ে গেছে, একদম খের নেই। আবার এই খেরটা যেহেতু মোটামুটি মাঝামাঝি কাটা ধান, এটা ভালো খাবে। অনেক ধান নিচ থেকে গোড়ায় কাটে, গোড়ালিগুলো সাধারণত গরু তেমন একটা খাইতে চায় না, কিছু নষ্ট করে। কিন্তু এই খেরগুলো মোটামুটি ভালো, কিন্তু দাম অনেক বেশি পড়েছে। তাছাড়া বন্যা এবার অনেক খের মানুষের নষ্ট হয়েছে, তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে খের কিনে নিয়ে যাচ্ছে। এমনকি ধান ক্ষেত কেটে মালিককে আরও কিছু টাকা দিয়ে খের নিচ্ছে মানুষ। তাই আমি ওসব ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট খড়ের পাল্লা কিনলাম। এই দেখেন, যে 2 ট্রলি ভরার পর আর কতটুকু খের আছে। হারেস্ট পুরো আমার প্রতি রাগ, ভাই তুমি এত দাম দিয়ে খের কিনছো, কিন্তু আসলে উপায় নাই। এখন এই সিজনে পুরানা খেরের পাল্লা পাওয়া যাচ্ছে না। হারেস আর কয় ট্রলি হবে এখানে অনুমান কর? মোট 6 ট্রলি হবে না? তাহলে 6 ট্রলি 28,000 প্লাস লেবার কস্ট প্লাস ট্রলি ভাড়া, তার মানে কত পড়লো এটা আপনি তো বুঝতে পারেন। এই অবস্থা। যেখান থেকে খের কিনলাম, এরা আবার নতুন খড় আসতেছে দেখে ওরা পুরাতন খেরের পাল্লা বিক্রি করে দিচ্ছে। এই যে এদের মহিষ আছে, এই যে আসছে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন দূরে। আমাদের এখানে ধান পুরোপুরি কাটা শুরু হয়নি এখনো। এবার আমার গরু অনেক কমিয়ে ফেলেছি, 4-5টা বড় গরু আছে, বাচ্চা সহ 9টা আছে এখন বর্তমানে। গতকাল পর্যন্ত দুধ আসছে আমার 72 লিটার। আরও 2টা গাভী বাছুর বাঁধলে আর একটু হয়তো দুধ বাড়বে, তার মানে হয়তো বা 80-90 লিটার দুধ হতে পারে। কিন্তু দুধের দাম আমাদের এখানে অনেক কম। গত বছর আমার সাইলেজ ছিল, সাইলেজ থাকার কারণে খড় আমার কম লাগছে, কিন্তু এবার যেহেতু সাইলেজ নাই, খের একটু বেশি লাগবে। তাই আমি মনে করি যে খেরের পাল্লা কিনছে এরকম আরও খেরের পাল্লা কয়েকটাই কিনতে হবে আমার। আসলে গরুর খামার করা ধৈর্যের বিষয়, ধৈর্য যার নাই গরুর খামার করতে পারবেন না। এই যে আমার বন্ধের দিনটা পুরোপুরি এভাবে কেটে যায় খামারের পিছনে, খামারের খড় সংগ্রহ করা। এই আর কয়দিন পরে ভুট্টা ক্ষেত হয়তো বা কিনতে হবে। তো এই ছিল আজকের মতো, ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।